আসসালামু আলাইকুম সবাইকে, একটা নতুন ব্লগে ওয়েলকাম করতেছি। আজকে যে মোটর লাগানো ছিল সারা রাত, এই 2 দিনের বৃষ্টিতে প্রচুর পানি বাড়ছে। তো এখন কালকে সন্ধ্যা থেকে রাত সকাল পর্যন্ত মোটর চলছে। তো এই পুকুরে তো আরো কিছু মাছ ছিল, ওই মাছটাই আজকে একদম টাইনা কয়েকবার 2-3বার জাল টেনে এটারে যেটুক দেওয়া যায় আর কি আজকে দিয়ে দিব। আর পুকুরটা আর হিসবো না, এখন এই বৃষ্টি এসে পড়ছে, বর্ষা এসে পড়ছে অলরেডি। বর্ষা না আসলে মানে বৈশাখের বৃষ্টিটা আর কি। কারণ আলটিমেটলি হিসতে গেলে আসলে ডিফিকাল্ট হবে, কারণ প্রতিদিন বৃষ্টি হইতেছে। সো আলটিমেটলি দেখা যাবে যে পানি একদিক দিয়ে হিসবো, আরেক দিক দিয়ে পানি ভরবে। তো যেটুকুই মাছ দেওয়া যায় দিয়ে পুকুরটার মধ্যে কিছু মেডিসিন দিয়ে বাকি গুড়া মাছটা যেটা থাকবে এটা মেরে ফেলার চেষ্টা করবো আর কি। তারপরে নতুন করে মাছ ছাড়বো ইনশাল্লাহ। এই যে জেলেরা টানতেছে অলরেডি, দেখেন আপনারা। আবার এইটা শেষ করে আরেকটা ওই যে ছোট পুকুরটা আমাদের, যেটা 1 নম্বর পুকুর, 3 নম্বর পুকুর, ওইটায় 1 নম্বর পুকুর, ওইটায় দেখি একটা ছোট 1টা বা 2টা ইয়ে দিয়ে কিছু মাছ বড় পুকুরটায় ট্রান্সফার করবো। ওটার মধ্যে তেলাপিয়া গুলো যেগুলো আছে ওটার মধ্যে ট্রান্সফার করে ওই পুকুরটা রেডি করে ফেলাবো আর কি। এই হচ্ছে প্ল্যানিং। দেখি জালটা উঠলে আপনাদেরকে দেখি কতটুকু দেখানো যায়। এই যে জাল মিলাই ফেলছে, একটা বোয়াল মাছ আছে, এই যে বন্যায় ঢুকছিল, একদম খাইয়ে যা ছিল মানে মাছ শেষ করে লাইছে, গুড়া মাছ। এই কারণেই Kudus mo yun, kudus! Komay na. এই কারফুটা বাইরে রান, এটা ইয়ার দিতেই পুকুরে দিতেই। আইডের ফোনাটি আসেনি, ঠিকই দিব। আইডের ফোন আসেনি দেখেন। আরে কারি আইডি ঠিকই দিব। একটা কির ভিতরে জিয়াবেন না, হ্যাঁ দেখতে পাইবেন। আইডের ফোনাটি দেন আগে। ডেক জায়গা নিলে হবে। এটা না, এটা দেখো দিয়ে দেন এই সিলভারটা। সান্দাটা এখানে পেশা সান্দা কোনটা সাইড না, একটা না দিয়ে দেন। হয় ফোন হইলে দেন। ঠিক আছে, হ্যাঁ রুই মাছ না মির্কা নিবে দিয়ে দেন। নিলে কয়েকটা যেটা বেছে এটা লোক তেলাপিয়া ঘুরে দেখলে নেলে এটাকে দিয়ে দিও। 2-4-5টা যা আছে। আমার রাবুর কি দিব লাড়ে লোন আমরা দূরে ডাইলেই দিই, ডাইলেই দিই লাড়ে লোন। সিলভার দিয়ে একবার পরিষ্কার হয়ে গেছে। আবার কমে নে ওরা এবার এই সাইড দিয়ে উঠাইতেছে, আরেকটা এদিক দিয়ে উঠানোর পর ওদিক দিয়ে আরেকবার জাল মারাবো আর কি।
এই আর কি এদিক দিয়েও উঠলো 1 মনের মতো, তখন আবার আরেকবার শেষবারের মতো ওই দিকেই কোনায় নিয়ে উঠাবো আর কি। হয়তো এটাই এই সিজনের শেষবার জাল মারা হবে, আর করব না। তবে একটা বল মাছ ছিল, এটা সামহাও মিস হয়ে গেছে। এই মাছটা ধরতে পারাটা খুব জরুরি ছিল, কারণ এটা অন্য পোনা টোনা খাইয়া নষ্ট করে ফেলাবে। নাকি বল পাইছে, লাভাইতেছে খুশিতে। বাইরে যাবো, বাইরে যাবো, যেমন বল আমি নিবো, আমি নিবো। আরে মাশাআল্লাহ বড় ছিল। এসব বল থাকলে ফোনে গিটালে আর দূর বেটা খামা যায় বেটা। আমরা খেয়াল ঠিক করে দিতে পারি না। বল আছে যখন ঠিকই আছে। এই যে 2টা বল পাইছি, এটা একটা আর একটা ওদিকে, সেটা আমি নিয়ে যাবো। এই কারণে দড়ি বাইন্দা আপাতত করে রাখবো আর কি। না না 3 কেজির বেশি হবে। 20 টাকা বললো। গিটটা ভালো করে পারেন আর কি, আর যাই করেন বেশি ভাই। কিচ্ছু বলেন, বল মাছ ধরছেন? বল মাছ ধরছি, বল মাছ বকশিসি, বল মাছ ধরছি। মাছটা হাতে লোন। ঠিক আছে, 8টা দিকে হয়েছে। এই আর কি মাছ প্রায় 3 মনের মতো মাছ এই পুকুর থেকে বিক্রি করলাম। তা আমাদের তো আসলে এক্সপেকটেশন ছিল এই ভোরে কিছুই নাই, স্টিল খারাপ না ভালো। প্রায় মনে হয় 10 মনের মতো মাছ এই পুকুর থেকে বিক্রি হয়েছে অলমোস্ট, সব মিলাই যদি হিসাব নিকাশ করি। তো খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। বন্যার পরে যেন আমরা 2-3 মন মাছ এক্সপেক্ট করছিলাম, তো এই হিসাবে ভালো মাছই হয়েছে। তো আপনাদের একটা জিনিস কোয়েশ্চেন আসতে পারে, পুকুরে বল মাছ আসলো কোত্থেকে? ওই যে বন্যায় ঢুকছে সামহাও এগুলা। তো একটা অ্যারাউন্ড 3 কেজির মতো, আর আরেকটা মাছ হচ্ছে 1 কেজি 400 গ্রাম মনে হয়। তো এই 2টা বল মাছ আর কি পাইলাম। আমার কাছে কেন জানি মনে হয় হয়তো আরো 2টা বল মাছ থাকতে পারে, পুকুরের মুভমেন্টে, জালের মুভমেন্ট দেখা যেমন হয়েছে আর কি। যাই না, দেখি। আর এই পুকুরটায় হয়তো একবারে ভাবছিলাম যে এটা সেচবো না পুকুরটা, মানে একদম পানিটা খালি করবো না, যেমন আছে অমনি থাকবে। পরে হয়তো কিছু নতুন করে পোনা ফেলাবো। বাট আসলে বল মাছগুলা দেখা মনে হইলো যে আসলে এটা সেফ না, কারণ পোনা ছাড়লে দেখা যাবে যদি বল মাছ থাইকা থাকে সেক্ষেত্রে
মাছটা খেয়ে ফেলাবে। সো বেটার একবারে সেচে চুন টুন দিয়ে তারপরে হয়তো নতুন করে পোনা ফেলাবো আর কি। আর একটা ইন্টারেস্টিং জিনিস, এই পুকুর থেকে প্রায় 2,5-3 হাজারের মতো আইর মাছের আমাদের কিছু আইর মাছের কালেকশন ছিল। এগুলো আমরা রেখা রাখতে নিচ্ছিলাম এক পুকুর থেকে আরেক পুকুরে। প্রতিবারই 2-1টা করে নিজেদের জন্য নিতাম, কিছু মাছ বিক্রি করতাম। আগের বারও রাখছিলাম কিছু, আগের বারও 10-12টা মাছ ছিল। তো 10-12টা মাছ থেকে 5-7টা মাছ পাইছি। এগুলা প্রায় অনেক বাচ্চা ফুটেছে। তো আজকের জালে প্রায় 2,5-3 হাজারের মতো উঠছে। যাই না করে সার্ভাইভ করে ওইগুলোও বড় পুকুরে রাখছি। এই বাচ্চাগুলো দেখি হয় কিনা, হইলে আমরা হয়তো ফার্দার সেলে যাইতে পারবো এগুলো আর কি। অনেক এক্সপেন্সিভ আইডের পোনা। সো যদি রাখা যায়, খারাপ বাচ্চাগুলো যদি বড় হয় খারাপ হবে না, এই আর কি। তো শেষ করে দিই ভিডিওটা এখানেই। এই হলো আর কি মাছ বিক্রির আপডেট এই পুকুরের। ভাবছিলাম আর এই পুকুর থেকে এবার বিক্রি করবো না, মনে হচ্ছে হবে না। আরো একবার হয়তো পানি সেচে মাছ আরো হয়তো 1-2 মাছ আছে আমার যেটা ধারণা আর কি। দেখা যাক কাল ভরসা যা হবে, থাকলে ইনশাল্লাহ দেখাবো। ভালো থাকেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।